নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াস এক্সাম যেগুলো আগামী মাসে এবং তার পরের মাসে হতে চলেছে, সেগুলোর জন্য আমরা প্র্যাকটিস সেট প্রত্যেক দিন সলভ করি। সেরকমই আজকেও একটা প্র্যাকটিস সেট আপনাদের জন্য রইল। আজকে প্রথম প্রশ্ন দেখছি, হুইচ রিভার বেসিন ইজ শেয়ার্ড বাই মোর দ্যান 10 স্টেটস অফ ইন্ডিয়া? কোন নদী অববাহিকা ভারতের 10টিরও বেশি রাজ্য দ্বারা ভাগ করা হয়েছে? গ্যাঞ্জেস, ইন্দাস, দামোদর না ব্রহ্মপুত্র? উত্তর হবে অপশন এ, গ্যাঞ্জেস। ঠিক আছে। আর এই যে গঙ্গা বেসিনটা আর কি, সেটা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে আর কি গেছে বা কোন কোন রাজ্যে অবস্থিত, সেগুলো হলো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, হিমাচল প্রদেশ, কিছুটা রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ আর দিল্লি। দিল্লি একটা ইউনিয়ন টেরিটরি। এই গোটা এলাকাটা জুড়েই কিন্তু আমাদের গঙ্গা রিভার বেসিন। নেক্সট প্রশ্ন, দ্য ইউনিভার্সিটিজ অফ ক্যালকাটা, বম্বে অ্যান্ড মাদ্রাস ওয়ার সেট আপ ইন দ্য ইয়ার? কত সালে কলকাতা, বম্বে এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 1857, অপশন বি, 1857-এ, তাই তো? আর তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সেই সময় ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, দ্য পাঙ্কি থার্মাল পাওয়ার স্টেশন, আ কোল পাওয়ার্ড স্টেশন, ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ উত্তরপ্রদেশ? পাঙ্কি তাপ বিদ্যুৎ কেন্দ্র একটি কয়লা চালিত কেন্দ্র সেটি উত্তরপ্রদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, কানপুরে। পরের প্রশ্ন, which of the following was the first military communication satellite developed by the Indian Space Research Organization or ISRO? প্রথম সামরিক যোগাযোগ মাধ্যম মানে উপস্থাপনা করার উপগ্রহ কোনটি ইসরোর দ্বারা যেটা ডেভেলপ করা হয়েছে? আর্যভট্টা, রোহিণী RS-1, অ্যাপেল না রুক্মিণী? মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইট, উত্তর হয়ে যাবে অপশন ডি, রুক্মিণী। ঠিক আছে। আচ্ছা, এখানে আরও একটা জিনিস বলে রাখি, এই রুক্মিণীকে কিন্তু GSAT-7ও বলা হয়। কি বলা হয়? GSAT-7। ঠিক আছে। আর কবে এটা লঞ্চ হয়েছিল? 2013 সালের 30শে অগস্ট। প্রথম ইসরোর দ্বারা লঞ্চ করা মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইট আমাদের ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সগুলোর জন্য। ঠিক আছে। প্রাইমারিলি সেটা ইন্ডিয়ান নেভিতে কিন্তু ইউজ হয় কমিউনিকেশন পারপাসে। পরের প্রশ্ন, এম্পারার আকবর মুভড দ্য ক্যাপিটাল টু লাহোর ইন 1585. When did he shift the capital back to Agra from Lahore? 1585 সালে সম্রাট আকবর লাহোরে রাজধানীটা স্থানান্তর করেন। তিনি আবার কবে লাহোর থেকে রাজধানী আগ্রায় স্থানান্তরিত করেন? সঠিক উত্তর হবে 1599, অপশন এ। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, which among the following blood proteins regulates the amount of water in plasma? খুব ভালো প্রশ্ন এটা। নিচের কোনটি রক্তের প্রোটিন প্লাজমাতে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর অপশন বি, অ্যালবুমিন। দ্য পিটুইটারি গ্ল্যান্ড ইজ অ্যাটাচড উইথ which of the following? মানবদেহে পিটুইটারি গ্রন্থি নিচের কোনটির সাথে সংযুক্ত থাকে? কোন জায়গায় থাকে? এটাও সহজ একটা প্রশ্ন আছে, উত্তর হয়ে যাবে হাইপোথ্যালামাস, অপশন বি, তাই তো? নেক্সট প্রশ্ন, বায়ো ফার্টিলাইজার্স ইনক্লুড হুইচ অফ দ্য ফলোইং? নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া, বোথ ব্যাকটেরিয়া অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া না ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া অ্যান্ড মাইক্রোরাইজাল ফাঙ্গি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, a person who is pulling a bucket filled with water falls behind when the sudden break of the rope happens. Which of the following laws of Newton comes into action? বলছে একটা জল ভর্তি বালতি টানতে টানতে হঠাৎ যদি দড়িটা ছিঁড়ে যায়, তখন যে ব্যক্তিটি আর কি সেই জল ভর্তি বালতিটা দড়ি সমেত ধরেছিলেন, তিনি হঠাৎ পেছন দিকে পড়ে যান। নিউটনের নিচের কোন সূত্রটি এই ক্ষেত্রে কার্যকর হয়? ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল না ফার্স্ট অ্যান্ড থার্ড ল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, থার্ড ল। এটা আমরা একদম ক্লাস 8-9-এ পড়েছিলাম, তাই তো? থার্ড ল কী বলে নিউটনের? না, টু এভরি অ্যাকশন দের ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন।
নেক্সট কোয়েশ্চেন, দ্য পাওয়ার অফ আ লেন্স ইজ মেজার্ড ইন। পাওয়ার অফ আ লেন্স মেজারমেন্টের ইউনিট কি? উত্তর হয়ে যাবে ডায়োপ্টার, তাই তো, অপশন এ। পরের প্রশ্ন, ওয়াই ইজ ইট ইজিয়ার টু কুক ইন আ প্রেশার কুকার? প্রেশার কুকারে রান্না করা সহজ কেন হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার ইজ রেজড। কেন না, প্রেশার কুকারের মধ্যে প্রেশারটা খুব বেশি থাকে এবং সেটা রিলিজ হয় না, যে কারণে বয়েলিং পয়েন্ট, জলের যে স্ফুটনাঙ্কটা সেটাও বৃদ্ধি পায় আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই তো। পরের প্রশ্ন, ব্রিটিশ সায়েন্টিস্ট জে থমসন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন ফিজিক্স ইন 1906 ফর ডিসকভারি অফ হুইচ অফ দ্য ফলোইং পার্টিকেল? ব্রিটিশ বিজ্ঞানী জে থমসন 1906 সালে কোন পদার্থ বা কোন কণাটি আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন না রেডিও অ্যাক্টিভিটি? জে থমসন কি ডিসকভার করেছিলেন? সঠিক উত্তর ইলেকট্রন, তাই তো, অপশন এ। 13 নম্বর প্রশ্ন দেখছি, দ্য গ্যাস দ্যাট ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ বনস্পতি ঘি। আমরা দেখুন বেশ কিছু এলিমেন্টারি লেভেলের সায়েন্স এমসিকিউ কিন্তু সলভ করছি এখন। উত্তর হয়ে যাবে অপশন সি, হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস কিন্তু ব্যবহার হয় বনস্পতি ঘি বানানোর সময়। ড্রাই আইস ইজ দ্য সলিড ফর্ম অফ, এটা সহজ আছে, অনেকবার করা হয়েছে, কার্বন ডাইঅক্সাইড, অপশন বি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ কুইকলাইম? কুইকলাইম হলো ক্যালসিয়াম অক্সাইড, CaO, তাই তো, অপশন বি। ইন হুইচ 5-year প্ল্যান রাউরকেল্লা অ্যান্ড দুর্গাপুর স্টিল প্লান্টস ওয়্যার কনসিভড? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাউরকেল্লা এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ধারণা তৈরি করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কোন সময় হয়েছিল এটা? 1956 থেকে 1961 মধ্যে। এবং অ্যাকর্ডিংলি 1961 সালে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট তৈরি হয় এবং তার ঠিক 5 বছর আগে অর্থাৎ 1956 সালে কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি হয়। তাহলে প্রথমে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হয়, তারপর রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট হয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দি অনলি স্টেট ইন ইন্ডিয়া প্রডিউসিং মুগা সিল্ক? ভারতে মুগা সিল্ক উৎপাদন হয় একমাত্র রাজ্য কোনটি? সঠিক উত্তর আসাম হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে আনসার। হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড? কোনটি সঠিকভাবে মিলছে না? ফিরোজাবাদ ইউপি গ্লাস ব্যাঙ্গলস মানে কাঁচের চুড়ি, ভাগলপুরের বিহারের ভাগলপুরের সিল্ক, পাঞ্জাবের জলন্ধ্রার স্পোর্টস মেটেরিয়াল, আর সাম্ভার রাজস্থান হ্যান্ড ব্লক প্রিন্টিং। এখানে উত্তর কিন্তু হবে অপশন ডি। সাম্বার আমরা জানি সাম্বার লেক হয় একটা রাজস্থানে, তাই তো, হুইচ ইজ ফেমাস ফর সল্ট প্রোডাকশন, নুন উৎপাদনের জন্য, লবণ উৎপাদনের জন্য। আর হ্যান্ড ব্লক প্রিন্টিং অবশ্যই রাজস্থানেই হয়, কিন্তু জায়গাগুলোর নাম হবে সাঙ্গানের আর জয়পুর। জানি আমরা জয়পুর এবং সাঙ্গানেরের যে হ্যান্ড ব্লক প্রিন্টিং শাড়ি পাওয়া যায়, খুব ফেমাস হয়, ঠিক আছে। তাহলে এইটা হলো এখানে উত্তর, অপশন ডি। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মাউন্টেন্স ইজ নট পার্ট অফ ইস্টার্ন ঘাটস? এই প্রশ্নটা সম্ভবত একদিন দুদিন আগেই আমরা কোনো একটা প্র্যাকটিস সেটে করেছি। উত্তর হয়ে যাবে অপশন ডি, আন্নামালাই হিলস। পরের প্রশ্ন, শেষ প্রশ্ন আজকের, হুইচ অ্যামাং দ্য ফলোইং আর্টিকেলস অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাবলিশেস আনটাচেবিলিটি? অস্পৃশ্যতা কোন অনুচ্ছেদে, কোন অনুচ্ছেদের দ্বারা একদম নিষিদ্ধ বা বিলোপ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, আর্টিকেল 17, তাই তো। আর্টিকেল 12 থেকে 35 আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে এবং তার মধ্যেই আর্টিকেল 17 যেটা 17 নম্বর অনুচ্ছেদ, তাতেই কিন্তু মেনশন করা আছে যে আনটাচেবিলিটি ইজ কমপ্লিটলি প্রোহিবিটেড ইন ইন্ডিয়া, ঠিক আছে। আজকের কোয়েশ্চেন পেপারটা এখানেই শেষ হচ্ছে। কালকে আমরা আবার একটা প্র্যাকটিস সেট সলভ করব। প্রত্যেকটা প্র্যাকটিস সেটের PDF আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর WBCS মেন্স পরীক্ষা যেটা 16 তারিখ থেকে হতে চলেছে, 16ই আগস্ট থেকে, তার জন্য কিছু স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপনাদের জন্য আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা হচ্ছে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন, আশা করি আপনাদের সাহায্য হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।